আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। জীবন কঠিন, আপনি যদি বোকা হন তখন তা আরও কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? যারা বেশি ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না, তাই না? আমিও ঠিক সেই রকম। আমি বেশি ভাবি, সেজন্য আমি জীবনকে একদমই উপভোগ করতে পারি না। আমি যখনই কোনো কাজ করতে যাই আমি 3বার কিন্তু ভেবে নেই যে এ কাজ করলে লাভ কি হবে আর ক্ষতি কতটুকু আমার হবে, সেটি চিন্তা করে কিন্তু কাজটা শুরু করি। আর সেজন্যই আমি বেশি জীবনে ঠকি, আর ঠকে কান্নাকাটিও ভীষণ করি। জানি না কেন আমার এরকম হয়, আর আমি কাউকে ঠকাতে পারি না জানেন। কাউকে যদি সুপরামর্শ না দিতে পারি তাহলে কিন্তু কুপরামর্শ কিন্তু কাউকে আমি দিই না। আর যদি মানুষকে কখনো ঠকাতে আমার একদমই বিশ্বাস করেন, আমি কাউকে ইচ্ছে করে বা আমি কাউকে চাই না যে ঠকাতে, আমি চাই মানুষ আমাকে ঠকাতে। আর মানুষে আমাকে ঠকাইলে আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন। তবে আমার কাছে যত লুকিয়ে আসে না কেন, কোনো জিনিস শেয়ার করলে কিন্তু আমি ওনাদেরকে ভালো পরামর্শ দিই। ভবিষ্যতে যেন ওনারা কখনো যদি মনে পড়ে তাহলে মনে করবে যে ওই মানুষটা আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিল, সেজন্য আজ এই জায়গায় আমি এসেছি। আর আমি কখনো চাই না যে আমার কারণে কেউ মানে কখনো আঘাত পাক, আর আমি কারো মনে কোনো কষ্ট দিই। আর মনের অজান্তে যদি কষ্ট হয়ে যায়, আমি বিশ্বাস করেন আমি মন থেকে যার কাছে আমি যতক্ষণই থাকি না কেন আমি ক্ষমা চাইয়ে আসি যে আমাকে ক্ষমা করে দিবে। তো এতক্ষণ আমি অনেক কথাই বলে ফেললাম। তো আজ আমি এই আইসক্রিম বানাবো। আইসক্রিম আমি দুধ নিয়েছি, দেখেছিলেন আপনারা যে দুধ আমি গরম করে নিয়েছিলাম, গরুর দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ বাজার থেকে কিনে এনে কিন্তু আইসক্রিম বানাতে পারেন। তো ওই যে আমি লিকুইড দুধ একটু গরম করে তারপরেও কিন্তু করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম। আর ঠান্ডা করে আর ড্রাগন ফলের দেখবেন অনেক বীজ থাকে, তো ওই বীজগুলি চেষ্টা করছিলাম যে বীজ যেন না যায়। তো ওই তো আমি এই দুধের সাথে মানে করে নিয়েছি, নিয়ে আর ওই যে আইসক্রিম বক্স নিয়ে এসেছি ধুয়ে ভালোভাবে। তো ওই আইসক্রিম বক্সে কিন্তু ঢেলে দেবো। আমি চিনিও কিন্তু নিয়েছি, আপনারা যেরকম খেতে ইচ্ছে করে চিনি। তো কেউ খেতে ভালোবাসেন যে বেশি মিষ্টি, আবার কেউ কম। তো আমি মিডিল দিয়েছি, আমি তেমন একটা মিষ্টি খাই না, যেহেতু গরুর দুধ তেমন একটা কিন্তু হয় না। আমি কিন্তু পানি কোনো এড করিনি গরুর দুধ, তো পানি এড করিনি। সে কারণে দেখবেন আপনারা ফ্রিজে রাখার পর কিন্তু চিনিটা আলাদা হয়ে যায় আর পানিটা কিন্তু দেখবেন আলাদা হয়ে যায়। তো আমি পানি এড করলাম না, কারণ গরুর দুধে দেখবেন আপনারা মানে পানি থাকে না, যার ফলে আর চিনি বা পানি আলাদা হয় না। তো আমি ওই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমি মানে দুধটা আমি দিয়েছি করে। আমি দুধ আর চিনি এড করে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। তো ওই যে আমার হয়ে এসেছে, এখন আমি সবগুলো ঢাকনা ঢেকে আমি ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। তো যতক্ষণ না পর্যন্ত রোদ না উঠছে, আজকাল দেখবেন প্রচণ্ড কিন্তু গরম পড়ে, তো সেজন্য আইসক্রিমটা বানানো যে ফ্যামিলির সবাই বসে আমরা খাবো। তো ওই যে আমি প্রায় বিকেল 2টার সময় কিন্তু আমার মেয়ে বাহানা করছিল। তো সকাল সকাল কিন্তু কিছুটা বৃষ্টি এসেছিল, তো বৃষ্টি আসার পর কিন্তু আমি আর ওইগুলো বার করিনি। আমার মনে হচ্ছিল যে একটু গরম হলে তখন বের করব। তো আমার মেয়ে অনেক বাহানা করছিল যে আম্মু খাবো খাবো, তো আমি বার করিনি। আমি বলেছিলাম যে না, বৃষ্টি না, রোদ উঠলে তারপর তোমাকে কিন্তু খাওয়াবো। তো রোদ উঠে পড়লো শেষ পর্যন্ত, তো প্রচণ্ড গরম লাগছিল, সেজন্য আমার মেয়ে প্রচণ্ড বাহানাও করছিল, সেজন্য আমি বার করলাম। এখন বার করে দেখুন কতটা সুন্দর হয়েছে ড্রাগন ফল দিয়ে আইসক্রিম, প্রচণ্ড মজার। আর দুধ যেহেতু পড়েছে আর তেমন কিছু একটা মিক্স করিনি, আর ভীষণ খেতে ভালো লেগেছিল, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলে এসে এই আইসক্রিমটা দেখছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান আর লাইক দিয়ে। আর যারা আমার বন্ধু আছেন তাদেরকে বলছি বিশেষ করে প্লিজ প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো ওয়াচ করে নেবেন। তো কেটে কেটে দেখবেন না ভিডিওটি। এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।